সাইপ্রাসের টাকা দিয়ে নাগরিকত্ব নিয়েছেন তারেক সিদ্দিকের স্ত্রী। দুবাইয়ে বিপুল সম্পদের সন্ধান। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিকের সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের তথ্য নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের শাহিন সিদ্দিকের নামে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে শায়ের লিখেছেন, দীর্ঘ সময় অনুসন্ধানের পর অবশেষে কুখ্যাত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিকের সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাহিন সিদ্দিক 2013 এবং 2015 থেকে 2016 সালে 2 দফা এন্টিগুয়া, বারমুডা ও মাল্টার নাগরিকত্ব গ্রহণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। নথিপত্র যাচাই করে দেখা গেছে 2020 সালের ডিসেম্বরে প্রায় 2.2 মিলিয়ন ইউরো বা 31 কোটি টাকা বিনিয়োগ করে ইউরোপের দেশ সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেন হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক। তারিক আহমেদ সিদ্দিক সম্পর্কে শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামীর ভাই। শায়ের আরও জানান, শাহিন সিদ্দিকের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এরাবিয়ান রানচেস এলাকায় 3টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে, যার প্রথমটি আরাবিয়ান রানচেস 1-এ 751.18 বর্গমিটার জমি, যা 2023 সালের 14 সেপ্টেম্বর কেনা হয়েছে। বাকি 2টি ফ্ল্যাট আরাবিয়ান রানচেস 3-এ অবস্থিত, যাদের আয়তন 129.03 এবং 145.85 বর্গমিটার। মূল্য যথাক্রমে 2.2 মিলিয়ন ও 2.28 মিলিয়ন দিরহাম। ফ্ল্যাট দুটি 2023 সালের নভেম্বরের 14 ও 16 তারিখে কেনা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। জুলকারনাইন শায়ের জানান, সাইপ্রাসের নাগরিকত্বে 2.2 মিলিয়ন ইউরো বা 31 কোটি টাকা, দুবাইতে 3টি সম্পত্তি কিনতে প্রায় 13 মিলিয়ন দিরহাম বা 43 কোটি টাকা। এসব টাকাও সম্পদ শাহিন সিদ্দিকের আয়কর রিটার্নে উল্লেখ করা নেই। তিনি কিভাবে এসব অর্থ উপার্জন করেছেন আর কোন প্রক্রিয়াতেই বা বিদেশি নাগরিকত্বে বিনিয়োগ এবং দুবাইতে সম্পদ ক্রয় করেছেন, এগুলো যে এই চক্রের পাচারকৃত অর্থের সামান্য কিছু অংশ, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন, অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক পরিবারের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। মামলার অন্য আসামিরা হলেন তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, 2 কন্যা বুশরা সিদ্দিক ও নুরিন তাসমিয়া সিদ্দিক। স্ত্রী সন্তানের বিরুদ্ধে করা মামলায় তারিক সিদ্দিককেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2024-এর 27-1 ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 ও 4-3 ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার এই সম্পদ অর্জনের তথ্য মিলেছে। রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় $5 বিলিয়ন আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে, সেখানে তার স্ত্রী শাহিন সিদ্দিকের প্রচ্ছায়া কোম্পানির নাম এসেছে। ইতিমধ্যে 3 বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সহ 19 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুদক। গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের তালিকায় তারিক আহমেদের নামও রয়েছে।